আলাইকুম এক্সপিরিয়েন্স উইথ পিয়ার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। প্রথমেই পাঙাশ মাছটা তারের মাজনি দিয়ে ঘষা মাজা চলছে, পরিষ্কার করতে হবে। মাছটাকে 2 টুকরো করে নিলাম, তেল বাদে মাংসের পিসটুকু নিয়েছি। এবার লবণ আর লেবুর রস দিয়ে 15 মিনিট মেখে রেখে দিব। এটাকে আবার পরে ধুতে হবে। অনেকে পাঙাশ মাছ খেতে চায় না গন্ধের কারণে অথবা তেলের কারণে। এবার খুব টানাটানি করেও আমি গায়ের চামড়াটা ছিলতে পারলাম না, মাছটা নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, চামড়াটা সহই আজকে রান্না করব। ঠিক 15 মিনিট পর মাছটাকে পানি দিয়ে ধুয়ে আবারও সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। এই প্লেটটা আমার মায়ের সংসার জীবনের প্রথম প্লেট। 1980 সালে আমার মায়ের বিয়ে হয়েছে, আমি একটা ভাগে পেয়েছি আলহামদুলিল্লাহ। প্লেটটার বয়স আজ 43 বছর, ভাবা যায়। মাছটা লবণ হলুদ মাখিয়ে ফেললাম, পেঁয়াজ কুচি করে ফেলেছি, ছোট্ট ছোট্ট 2 টুকরা আদা নিয়েছি, 3-4টা রসুনের কোয়া আর বড় বড় পুঁই শাকের পাতা। আজকে হবে পাঙাশ মাছের পাতুরি। 2-3 চামচ সয়াবিন তেলের ভিতরে 1/2 চা চামচ জিরা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ, রসুন, আদা আর এর ভিতরে দিয়ে দিব 5-6টা শুকনা মরিচ। আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন। এবার সুন্দর করে ভেজে নিব, খুব বেশি লাল করার প্রয়োজন নেই, গায়ের রংটা একটু চেঞ্জ হয়ে আসলেই যথেষ্ট। সকাল থেকেই তাজিমের সাথে আমার প্রচণ্ড ঝগড়া চলছে। সে খাবে পাঙাশ মাছ ভুনা আর আমি খাবো পাঙাশ মাছের পাতুরি। এত করে বললাম নতুন জিনিস একটু ট্রাই করে দেখ, হলোই না, তার জন্য আলাদা করে রান্না করতে হবে আমাকে। পরে বললাম আমি যখন ভাত খাবো তখন যেন আমার দিকে তাকাবি না, কারণ তোরটার থেকে আমারটা মজা হবে বেশি। শিলপাটা নিয়ে বসে পড়লাম, সব সুন্দর করে বেটে নিব। একেবারেই মিহি করে বাটতে হবে, যেন ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে। মশলাটা যত মিহি হবে রান্নাটাও ততই টেস্টি হবে। ভাত মাখালে ভাতগুলো যেন দেখতে রোমান্টিক হয়ে যাবে। বাটাবাটি শেষ, সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে মিক্স করে নিলাম। এবার মাছের গায়ে হলুদের পালা। সমস্ত মশলাগুলো আমি মাছের সব জায়গায় মেখে দিচ্ছি। খুব ভালো হয় যদি এই মশলাটা মাখিয়েও আরও 10-15 মিনিট রেখে দেওয়া যায়, মশলাটা পুরোপুরি মাছের ভিতরে ঢুকে যাবে। এবার দেখেন আমি কত বড় বড় পুঁই শাকের পাতা নিয়েছি। এই পাতাগুলো খুঁজতে আমার নাজেহাল অবস্থা, অনেকগুলো দোকান খুঁজে আমি এই পাতাগুলো পেয়েছি। এবার মাছগুলো আমি পাতার ভিতরে আটকে নিব। আমার কিন্তু পাতা কম পড়ে গেছিল, আপনারা চাইলে একটু বেশি করেও পাতা দিতে পারেন। পাঙাশ মাছটা তো কাঁচা অবস্থাতেও নরম। আমি পাতাগুলোর উপর দিয়ে টুথপিকগুলো পাঙাশ মাছের গায়ে ফুটিয়ে দিচ্ছি। 2 পিস মাছই আমি এইভাবে করে বেঁধে নিব। খুব কম মানুষই আছে যারা জি জান দিয়ে পাঙাশ মাছ পছন্দ করে। ম্যাক্সিমাম মানুষই পাঙাশ মাছ খেতে চায় না এটার গন্ধ এবং তেলের কারণে। এইভাবে যদি একবার প্রসেসিং করে তাদেরকে খাওয়াতে পারেন, তারা সারা জীবন পাঙাশ মাছই খেতে চাইবে এবং এইভাবেই খেতে চাইবে। যে তেলে মশলা ভেজেছিলাম সেই পাত্রে হালকা একটু তেল ছিল, আমি কিন্তু এটাতে কোনো তেল দিব না, কারণ পাঙাশ মাছের চামড়া থেকে কিন্তু তেল বের হবে। এবার একদম লো আছে, এ পিঠ 15 মিনিট ও পিঠ 15 মিনিট, ব্যাস আপনার রান্না কিন্তু রেডি। পিসগুলো অনেক বড় বড় ছিল বলে আধা ঘন্টা লেগেছে, ছোট ছোট হলে হয়তো আরও একটু কম সময় লাগতো। মশলাগুলো ভেতর থেকে বের হয়ে এসেছে এবং মশলাগুলোও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই যে তাজিমের পাঙাশ মাছ ভুনা আর এইটা হচ্ছে আমার পাঙাশ মাছের পাতুরি। দুজনের তরকারি আলাদা আলাদা, তারটা থেকে আমি ভাগ বসাবো, কিন্তু আমারটা থেকে কিন্তু সে ভাগ বসাতে পারবে না। আমি একটা দুপুরে খাবো, একটা রাতে খাবো। মশলার কি কালার রে ভাই! টুথপিকগুলো একটা একটা করে সরিয়ে নিলাম, মনের ভিতরে ফিল হচ্ছে যেন নতুন বউয়ের ঘুমটা সরাচ্ছি। আর চেহারাটা দেখে তো আমি একেবারে ক্রাশ খেয়ে গেছি। বলেন তো এই বয়সে এসে ক্রাশ খাওয়া খাওয়ি কি মানায়? পুঁই শাকের পাতাটা নিয়ে ভাতটা মেখে নিলাম, আর মশলার কালারটার কথা কি বা বলবো, সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। প্রথম লোকমাটা মুখে দেওয়ার পরই মাশাআল্লাহ, কি খেলাম এটা! আমি তো নিজেকে নিজে কল্পনাই করতে পারছি না। এই খাবারটা আমি কিন্তু কোথাও খাইনি এর আগে, কাউকে কখনো বানাতেও দেখিনি। আজকে প্রথম আমি বানিয়ে খেলাম। আপনারা কেউ খেয়েছেন কিনা আমাকে জানাবেন। সম্পূর্ণ আন্দাজে ঢিল মেরেছি, আর ঢিলটা যে এইভাবে লেগে যাবে কল্পনার বাইরে। আপুদের কাছে কিন্তু এটা আমি স্পেশাল রিকোয়েস্ট করছি, এটা অবশ্যই বানিয়ে খাবেন। অনেক সহজ একটা রান্না, শুধু একবার বানিয়ে খেয়েই দেখেন, অস্থির একটা স্বাদ, জাস্ট প্রেমে পড়ে যাবেন। আমি আর তাজিম কিন্তু আলাদা আলাদা মুখ ঘুরিয়ে খেতে বসেছি। সে তার খাওয়া হয়ে গেলে আমার ঘাড়ের উপর দিয়ে উকি মেরে দেখছে আমি কিভাবে খাচ্ছি। পরে আমাকে বলল, আমাকে 1 লোকমা দাও, দেখি তোমারটা কেমন স্বাদ হয়েছে। তারপর এখন যে লোকমাটা রেডি করছি, এই লোকমাটা কিন্তু আমি তাজিমকে খাইয়েছিলাম। ও
ও খেয়ে জাস্ট পাগল হয়ে গেছে, বলেছে রাতের ওই পিসটা কিন্তু আমার, ওখানে কিন্তু তুমি ভাগ বসাতে আসবা না। দেখেন তো তাহলে কেন আমাকে কষ্ট করে আলাদা করে আবার মাছ ভুনা করালো? আমি তো সব মাছগুলো একটা রেসিপিই বানাতে পারতাম, আমার একটু কষ্ট কম হতো। যাই হোক, পুরাই ক্রাশ খাওয়ার মতো একটা রেসিপি, না বানিয়ে খেলে কিন্তু চরম মিস করবেন। ভাজা মশলার যে ফ্লেভার আর সেটা দিয়ে ভাত মাখিয়ে ভাতের যে কালার, সেটা আজ বর্ণনা করলাম না, এটা নিজেরাই বানিয়ে খেয়ে দেখবেন। পুরাই 100-তে 100 রেটিং দেওয়ার মতন একটা রেসিপি। মাশাআল্লাহ, এত স্বাদের মাছকে মানুষ কিভাবে অবজ্ঞা করে আমার জানা নেই। তো আজ আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।